ছোট্ট একটা অজুহাতে ঘুরতে যেতে ইচ্ছা করে। একদম মেঘলা মেঘলা আকাশে সেদিন খুবই সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমরা। জায়গাটার ডিটেলস জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। মিরপুর বেড়িবাঁধে নদীর পাশে কি সুন্দর একটা ছোট্ট রেস্টুরেন্ট হয়েছে। প্রথমে দোলনাটা দেখেই চোখ আটকে যায়, আর তারপর নদীর পাশে যে লম্বা ব্রিজটা, সেটা তো অনেক বেশি সুন্দর। আর পুরো থিমটাই যেন একদম ন্যাচারাল, ছন, কাঠ, খড় এগুলো দিয়ে বানানো। বড় বড় গাছের ছায়ার নিচে রেস্টুরেন্টটা। এই যে খড়ের মতো এই জায়গাটা আমরা বসার খুব চেষ্টা করেছি, কিন্তু একদমই জায়গা পাইনি। এই লোকেশনটা খুবই সুন্দর। ওখান থেকে বসে ব্রিজটাও দেখা যায়, নদী উপভোগ করা যায়, আর বেশ সুন্দর বাতাসও থাকে। সান না থাকায় আসলে আমার ক্যামেরায় খুব একটা ভালো কিছুই বোঝা যাচ্ছে না, তবে সত্যি একদম রিল্যাক্স করার মতো একটা জায়গা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে। আমরা আসলে প্ল্যান ছাড়াই চলে এসেছিলাম, তাই আমি লাঞ্চ করা ছিলাম, বাট ওটা আসলে একটা লাঞ্চ করার মতো জায়গা। মানে ধরেন আপনি যদি ভাত ভর্তা টাইপ কিছু খান, আর হচ্ছে ফ্যামিলি নিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো বেশ সুন্দর একটা জায়গা। এখানে স্টাফদের বিহেভও খুব ভালো ছিল। আর এই যে সাইডে দুটা কি একটা পাখি দেখলাম আটকানো, এটা ঘুঘু পাখি না কবুতর আমি বুঝি নাই, বাট পাখি দুটা দেখতে অনেক কিউট ছিল। একটা প্রকাণ্ড কৃষ্ণচূড়া গাছ জায়গাটাকে ছায়া দিয়ে রেখেছে। মূলত আমরা বাসা থেকে বেরিয়েছিলাম বৃষ্টিতে ভিজবো বলে, কিন্তু যেহেতু আমরা বৃষ্টিতে ভিজতে পারিনি, তাই মেঘলা ওয়েদারটা উপভোগ করার জন্য এই জায়গাটা ছিল একদম বেস্ট। এখানে কিছু খোপ খোপ ঘরের মতো ছিল মাচা করা। আমি আপনাদের পুরো জায়গাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। রেস্টুরেন্ট থেকে সিঁড়ি করে নেমে গেলেই আমরা চলে যেতে পারবো তুরাগ নদীর এই ব্রিজটাতে। দেখে মনে হচ্ছিল সামনে বর্ষাকালে যখন পানি বেড়ে যাবে, তখন এই জায়গাটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। এই রেস্টুরেন্টটা যেহেতু একটু নতুন ছিল, তাই বেশ কালারফুল ছিল আর অনেকটাই অ্যাস্থেটিক। আর এই যে ছোট ছোট এইসব আউটডোরে যেরকম বসার কিছু জায়গা আছে, তেমন তাদের একটা ইনডোরে বসার ব্যবস্থাও আছে। এয়ার কন্ডিশন না থাকলেও তারা সেখানে ফ্যানের ব্যবস্থা করে। তবে যেহেতু একটা ন্যাচারাল প্লেস, তাই এখানে একটু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এদের খাবারগুলো খুবই সুস্বাদু, কিন্তু খাবার আসার পরপরই একটু মাছি চলে আসে। তো এই ব্যাপারগুলো যদি কেউ অ্যাভয়েড করতে পারেন বা কোনো প্রবলেম না থাকে, তাহলে ভালো লাগতে পারে। আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে নিরিবিলি রসুই ঘর। নাম্বার আর ঠিকানা দুটোই দেওয়া আছে, তাই মিরপুরবাসীরা যদি বাংলা খাবার খেতে চান, ঝটফট এখানে চলে আসতে পারেন। আর আমরা এখানে দুজন বসে কি করব, একটু সুন্দর সুন্দর সময় কাটাচ্ছিলাম, একটু ঢং করছিলাম। তারপর চলে এলো আমাদের খাবার। যদিও এটা আমার খাবার ছিল না, আমার হাজব্যান্ডের একার খাবার ছিল, কিন্তু আসলে খাবারের পরিমাণটা এরা বেশ ভালোই দিয়েছিল। একজনের খাবারই দুইজনের খাওয়ার মতো ছিল, তাই আমাকেও বাধ্য হয়ে শেয়ার করতে হয়েছিল। বেশ রিজনেবল প্রাইসেই এদের বাংলা খাবারগুলো এরা প্রোভাইড করছে দেখলাম। আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভর্তা ভাত খেতে অসাধারণ লাগছিল। আর তার সাথে একটু ভাজা মাছ, একদম পারফেক্ট কম্বিনেশন। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু প্রকৃতি এনজয় করতে ব্রিজে ঘুরতে এলাম। আমি মূলত এসেছিলাম এই বৃষ্টি বাদলের দিনে নদীর পাশে এই ব্রিজটাতে ঘোরার জন্যই, কিন্তু মাঝখানে বোনাস এই রেস্টুরেন্টটাও পেয়ে গেলাম। সো আশা করছি এরকম একটা ওয়েদারে আবার এখানে চলে আসতে পারবো। আপনারা চাইলে ঘুরে আসতে পারবেন এই নিরিবিলি এই রেস্টুরেন্টটি থেকে। পরিবার পরিজনদের সাথে কাটাতে পারবেন অসাধারণ একটি সময়। সব শেষে আসলেই দারুণ একটা দিন কেটেছে। সবাই ভালো থাকবেন। টাটা।